আজকে তোমাদের সামনে আমি টটের একটি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এটি তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন দুটোই কিন্তু আসতে পারে। তো শুরু করা যাক। আমরা জানি বিভিন্ন টটের ক্ষেত্রে যেমন ট্রেসপাস, নেগলিজেন্স, নিউসেন্স, ডেফর্মেশন, এইসব আলাদা আলাদা টটের জন্য বিভিন্ন এসেন্সিয়াল জিনিস দরকার, কিন্তু কিছু জেনারেল এসেন্সিয়াল এলিমেন্ট আছে টটের, সেগুলি আমরা প্রথমে ডিসকাস করি। যে এসেন্সিয়াল এলিমেন্ট অফ দ্য টট, এগুলি কিন্তু জেনারেল টট মানে সব টটের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়। যেমন হচ্ছে রংফুল অ্যাক্ট অর ওমিশন, মানে কিছু অ্যাক্ট করা এবং না করা দুটোই হতে পারে। কিন্তু এখানে মানে যেখানে ডিফেন্ডেন্টের একটা ডিউটি ছিল প্লেনটিফের প্রতি, কিন্তু ডিফেন্ডেন্ট সেই অ্যাক্টটি করেছে বা করেনি, মানে কিছু করা বা না করা, এখানে দুটোই বোঝানো হয়েছে। যেমন ধরো, টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টদের পড়ানো, এবং টিচার যদি সেই কাজটি না করে তাহলে কিন্তু টট কমিটেড হবে। অর্থাৎ কিছু রংফুল অ্যাক্ট করেছে বা কিছু ডিউটি ছিল, এটি কিন্তু সে ঠিকভাবে পূরণ করেনি, এটি টটের মধ্যে পড়বে। এবং সেই ডিউটিটি পূরণ না করার জন্য প্লেনটিফের কিন্তু লিগাল ইনজুরি হতে হবে। ইনজুরি বলতে এখানে প্লেনটিফের কিন্তু লিগাল রাইটের ভায়োলেশনের কথা বোঝানো হয়েছে। ইনজুরির মধ্যে কিন্তু এইগুলি পড়বে, যেমন ফিজিক্যাল ড্যামেজ টু প্রপার্টি, হার্ম টু পার্সন বডি, মাইন্ড, রেপুটেশন অর প্রপার্টি, ফিজিওলজিক্যাল হার্ম, লস of property or reputation, breach of contract, violation of privacy, property or constitutional right, legal injury lead to, মানে এইগুলি কিন্তু লিগাল ইনজুরির মধ্যে আসবে। বেসিক্যালি দুটো ল্যাটিন ম্যাক্সিমের ক্ষেত্রেই ড্যামনাম সাইন ইনজুরিয়া এবং ইনজুরিয়া সাইন ড্যামনা, দুটোর ইনজুরিয়া সাইন ড্যামনা মানে হচ্ছে বেসিক্যালি প্লেনটিফের একটি লিগাল ইনজুরি হচ্ছে কিন্তু কোনো ড্যামেজ হচ্ছে না। ইনজুরিয়া মিন্স ভায়োলেশন অফ এনি লিগাল রাইট, সিন্স মানে হচ্ছে উইদাউট, ড্যামনাম মানে হচ্ছে এনি কাইন্ড অফ ড্যামেজ, মিন্স সিরিয়াস হার্ম, লস অর ড্যামেজ প্রপার্টি অর হেলথ। মানে ড্যামনাম মানে মেনলি তোমরা ধরে রাখতে পারো ড্যামেজ। এটা তোমরা এক্সাম্পল দিলে আরো ভালো করে বুঝতে পারবে ব্যাপারটি। যে অ্যাসবে ভার্সেস হোয়াইটের কেস, এক্ষেত্রে প্লেনটিফ ভোট দিতে গিয়েছিল ভোট বক্সে, এবং ডিফেন্ডেন্ট তাকে আটকে ছিল সেই ভোট দিতে। কিন্তু ভোটের রেজাল্টের পর দেখা গেল যে প্লেনটিফ যে পার্টিকে ভোট দিত আসলে কিন্তু সেই পার্টিটি ভোটের পরে জিতে গেছে। অর্থাৎ প্লেনটিফের কিন্তু সেরকম কোনো ড্যামেজ হয়নি, কিন্তু প্লেনটিফের একটি লিগাল রাইট ছিল কিন্তু ভোট দেওয়া। যেহেতু ডিফেন্ডেন্ট তাকে সেই ভোটটি দিতে আটকে ছিল, সেহেতু প্লেনটিফের একটি ইনজুরি হয়েছিল, অর্থাৎ লিগাল ইনজুরি হয়েছিল, কিন্তু তার কিন্তু সেরকম কোনো ড্যামেজ হয়নি প্লেনটিফের। তবুও কোর্ট কিন্তু প্লেনটিফের পক্ষে ডিসিশন দিয়েছিল যে প্লেনটিফের সেটি একটি লিগাল রাইট ছিল এবং ডিফেন্ডেন্ট সেটি কিন্তু ভায়োলেশন করেছে। এটি এখানে বলা আছে যে কেসের ফ্যাক্ট এবং জাজমেন্ট দুটোই লেখা আছে। ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, এই কেসটিও কিন্তু ইনজুরিয়া সাইন ড্যামনা এর সাথে রিলেটেড। এই কেসের ক্ষেত্রে মেন ফ্যাক্ট ছিল যে প্লেনটিফ যে ছিল সে আর কি এমএলএ ছিল, এবং সে অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে গিয়েছিল, এবং সেই পথে পুলিশ তাকে রংফুলি রিটেন করে বা আটকায়, এবং এমএলএ তারপরে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটের বিরুদ্ধে স্যুট ফাইল করে এবং কম্পেনসেশন ক্লেম করে। এমএলএ যেহেতু ওই অ্যাসেম্বলি অ্যাটেন্ড করতে গিয়েছিল সেটা তার লিগাল রাইট ছিল, কিন্তু সেক্ষেত্রে তার বিশেষ কোনো ক্ষতি হয়নি, কিন্তু অর্থাৎ ড্যামেজ হয়নি, কিন্তু তার একটি লিগাল ইনজুরি হয়েছিল প্লেনটিফের। সেহেতু প্লেনটিফ কম্পেনসেশন ডিমান্ড করে স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের কাছ থেকে, এবং পরে
এই কেসের জাজমেন্ট কিন্তু প্লেন্টিফের পক্ষেই এসেছিল। এরপর আমরা আসছি ড্যামনাম সাইন ইনজুরিয়ার ওপর। এটি ইনজুরিয়া সাইন ড্যামনার এর অপোজিট, মানে এখানে কিন্তু ড্যামেজ হবে উইদাউট এনি লিগাল ইনজুরি, অর্থাৎ এখানে প্লেন্টিফের একটি ড্যামেজ হবে এবং তার কোনো কিন্তু ইনজুরি হবে না। একটু ভালো করে বুঝে নেওয়া যাক যে ড্যামনাম সাইন ইনজুরিয়া, ড্যামেজ রেফার টু এনি হার্ম লস সাফার বাই এ পার্সন whether financial, physical or reputation, অর্থাৎ ড্যামেজের ক্ষেত্রে মেনলি ফিজিক্যাল হবে। ড্যামেজের মধ্যে কিন্তু এইগুলি আসবে এবং ইনজুরির মধ্যে কিন্তু লিগাল ইনজুরি আসবে। এখানে একটি খুব ইম্পর্টেন্ট কেস ল আছে, গ্লস্টার গ্রামার স্কুল কেস। এই কেসের মেন ফ্যাক্ট ছিল যে প্লেন্টিফের আগে থেকেই ধরো একটা স্কুল আছে, ঠিক আছে, এবং ডিফেন্ডেন্ট তার পাশে আর একটি স্কুল খুললো, তাহলে দুটো স্কুলের মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি হলো এবং প্লেন্টিফের যে স্কুল ছিল সেই স্কুলে কিছু ছেলে ডিফেন্ডেন্টের স্কুলে ভর্তি হলো এবং তার ফলে প্লেন্টিফের কিছু ফাইন্যান্সিয়াল লস হলো। কিন্তু এটা তো একটা হেলদি কম্পিটিশন ছিল না, এক্ষেত্রে ডিফেন্ডেন্টের কোনো দোষ ছিল না, যদিও এখানে প্লেন্টিফের ড্যামেজ হয়েছে কিন্তু প্লেন্টিফের কোনো লিগাল ইনজুরি হয়নি। এটিকে তোমরা রিলেট করতে পারো যেটি আমরা আগে দেখেছিলাম উবি জাস ইভি রেমিডিয়ামের ল্যাটিন ম্যাক্সিমের সাথেও, যে হোয়ার দেয়ার ইজ এ রাইট দেয়ার ইজ এ রেমিডি। এখানে প্লেন্টিফের কিন্তু কোনো রাইট ছিল না, কিন্তু তবুও সে স্যুট ফাইল করেছিল, তাই কোর্টের ডিসিশন অনুযায়ী ডিফেন্ডেন্টকে কিন্তু এক্ষেত্রে দায়ী করা হয়নি, অর্থাৎ এই কেসের জাজমেন্ট ডিফেন্ডেন্টের ফেভারে এসেছিল। কেসের ফ্যাক্ট এবং জাজমেন্ট দুটোই লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এই দুটি ল্যাটিন ম্যাক্সিম থেকে আমরা যেটা শিখতে পারলাম তিনটি কথা, যে টট হওয়ার জন্য ইনজুরি কিন্তু দরকার, তাতে ড্যামেজ হোক বা না হোক, অর্থাৎ যদি ড্যামেজ এবং ইনজুরি দুটো হয় তবে টট হবে, এবং যদি ইনজুরিও শুধু হয় তবেও কিন্তু টট হবে, কিন্তু যদি শুধুমাত্র ড্যামেজ হয় তাহলে কিন্তু কোনো টট হবে না এবং কোর্ট এক্ষেত্রে কোনো কম্পেনসেশন দেবে না। তোমাদের কোনো নোটের প্রয়োজন হয় তবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, তোমাদের আমি নোটগুলি শেয়ার করে দেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।